আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই অল্প আর ঘরোয়া কিছু উপাদানে তৈরি অসম্ভব মজার ঝালের পোলাও বা ঝাল বিরিয়ানি। এটি মূলত উত্তরাঞ্চলের ট্রেডিশনাল একটি খাবার। আমি এটাকে নিজের মতো করে মডিফাই করে রান্না করি, আর এটা খেতে এত মজা হয় যে কিছুদিন পর পর আমার পরিবারের সবার আবদার থাকে এটা বানানোর। আর এই এক আইটেমে লাঞ্চে পুরো বাজিমাত। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে আসি। ঝালের পোলাও বানাতে লাগবে 2টি তেজপাতা, 3টি গোলমরিচ, 2টি লবঙ্গ, 3 টুকরো দারুচিনি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। ও হ্যাঁ, 5-6টি এলাচ, 1 কাপ পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 কাপ সরিষার তেল। আর নিয়েছি হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মাসকলাইয়ের ডাল, 3 কাপ পরিমাণ চাল, 800 গ্রাম মুরগির মাংস। চলুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমেই প্যানে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। পুরো রান্নাটি কিন্তু আমি সরিষার তেলেই করব। কোনো প্রকার ঘি বা সয়াবিন তেল কিছুই ব্যবহার করব না, শুধু সরিষার তেলেই এটি খেতে অসম্ভব মজার হয়। এবারে প্রথমে তেলে দিয়ে দেব সব গোটা গরম মশলা। এবারে গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গরম মশলাগুলো ভাজার পর যখন এর সুন্দর ঘ্রাণ নাকে আসবে, তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবারে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হলে দিয়ে দিব বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিব লবণ আর বাকি গুঁড়া মশলা। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। সেক্ষেত্রে কাঁচামরিচ আর মরিচের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবারে 1 কাপ পানি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে যখন এর উপরে তেল ভেসে আসবে, তখনই দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। মুরগিটা আমি রেগুলার কাট করে নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি বা সোনালী মুরগি দিয়েও করতে পারেন। এবারে মুরগিটা নেড়ে চেড়ে দেবো, ভালোভাবে কষিয়ে নেব। আরও ভালোভাবে কষানোর জন্য এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে আমি 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব কষানো হলো কিনা।
কষানো হয়ে গেলে সেদ্ধ হবার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে 10 মিনিটের জন্য আবার ঢেকে দিব মাংসটা সেদ্ধ হবার জন্য। মাঝে আমি ঢাকনা খুলে 2-1 বার নেড়ে দিয়েছি। মাংসটি সেদ্ধ হবার পর একটা পাত্রে মাংসের পিসগুলো তুলে নেব। এখন এই মশলাতেই চাল আর ডালগুলোতে ভেজে নেব। এখানে আর কোনো রকম কোনো মশলা অ্যাড করতে হবে না। এত কম মশলায় আর কম সময়ে যে এত মজার রান্না করা যায়, তাও আবার একটা মাত্র রেসিপিতে পুরো পরিবারের সবার লাঞ্চ বা ডিনার কমপ্লিট। আর ঝটপট মেহমানদারিতেও এই রেসিপিটি অনন্য। এখন আমি চাল আর ডালগুলো মশলায় দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। আপনারা চাইলে ডালের পরিমাণ কমিয়েও বা বাড়িয়েও দিতে পারেন। মুগ ডালটা আমি ভেজে তারপর ধুয়ে নিয়েছি, কারণ মুগ ডালের কাঁচা গন্ধটা কিন্তু অনেকেই সহ্য করতে পারে না। এবারে চাল আর ডালগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। আরেকটি পাত্রে আমি চাল আর ডালের ডাবল পরিমাণ গরম পানি করে রেখেছি, এখন সেটা দিয়ে দেব। পানিটা বলক আসলে এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেব। প্রয়োজন হলে আর একটু অ্যাড করে দেব। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এর মাঝে ঢাকনা খোলার আর প্রয়োজন নেই। 10 মিনিট পর চাল ডালগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে চালটা নেড়ে চেড়ে এর মধ্যে তুলে রাখা মাংসগুলো দিয়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি আতপ চালে করেছি। এখানে পোলাওয়ের চাল ব্যবহার না করলেও চলবে। আপনারা চাইলে এখানে ভাতের চালও ব্যবহার করতে পারেন। আরও 10 মিনিটের জন্য ঢেকে দিব। দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে অ্যাড করে দেব আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। এতে খাওয়ার সময় সরিষার তেলের ঘ্রাণটা আরও ভালোভাবে পাওয়া যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে আরও কিছু কাঁচামরিচ বা আস্ত রসুনের কোয়াও অ্যাড করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। এই পর্যায়ে একটি ভারী লোহার তাওয়া আমি প্যানের নিচে দিয়ে দেব, যাতে নিচে লেগে না যায়। আর চুলার আঁচটা থাকবে লো ফ্লেমে। 10 মিনিট পর ঝালের পোলাও পুরোপুরি রেডি। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো আর এরকম আরও কী রেসিপি দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।